কেমন আছো বন্ধুগণ? আশা করছি সূচনা জন তোমাদের সাথে নতুন কথা বলতে। কি বলবো জানো? বলবো এবার নববর্ষ পহেলা বৈশাখ নিয়ে আইসা পড়ছে। পহেলা বৈশাখ ঢং রং সং 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 রং ঢং নিয়ে ছেলে মেয়েদের আলগা আলগা পিরিত আর ঢঙের শেষ হইব না। টিভিতে নিউজে আমরা দেখতে পাবো যে মাথায় ফুল, কানে দুল, হাতে বালা আর পাঞ্জাবি পরে ছেলেরা দলে দলে মেয়েদের সাথে ঘুরতে যাবে আর বলবে আমরা একসাথে এসেছি ভালোবাসার মানুষকে নিয়ে নববর্ষ উদযাপন করতে। জিজ্ঞেস করছে তোর ভালোবাসার নাকি ভালোবাসার না? পীড়িতের মানুষ কি না পীড়িতের মানুষ না? জিজ্ঞেস করছে কেউ? আলগা পীড়িত দেখাইতেই হবে, এমনকি টিভির মধ্যেও দেখাইতেই হবে। অসহ্য লাগে। নববর্ষ আসছে, ভালো মতো পালন কর, মিষ্টি মুখ কর, ঘরে থাক, পান্তা ভাত খা। কিন্তু তা খাবে না। সবাই শাড়ি পইরা পাঞ্জাবি পইরা একেবারে মেলায় যাইরে ঠেলা খাইতে শুরু করে দিবে। আর যে আলগা আলগা ঢং ছেলে মেয়েদের আমার ভালো লাগে না। সূচনার মাথা গরম হয়ে যায় ভাই, মাথা গরম হয়ে যায়। কি অবস্থা! রং বেরঙের শাড়ি পইরা তারপর শুরু করে। আবার কিছু কিছু মানুষ, আমার কিছু ফ্রেন্ডের সাদা আর লাল শাড়ি, সাদা শাড়ি লাল পায়ের লাগবে। আমার আবার এইসব কিছু লাগে না, আমার লাগে না। আর কিছু কিছু ছেলেদেরও লাগবে লাল পাঞ্জাবি। এইসব কি রে ভাই? এইসব কি কেমনে করস তোরা? কেমনে মানে বুঝা, একটু বুঝা আমার সূচনারে, একটু তোরা বুঝা যে তোরা কেমনে এসব করিস। আমার মাথায় তো এসব ঢোকে না রে ভাই, ঢোকে না। আমি এইসব তামাশা করতে পারি না। আবার অনেকে পান্তা ভাত খায়, বলে কি পান্তা আর ইলিশ, পান্তা ইলিশ। বাপের জন্মে সারাটা বছর পানি ভাত ধরে না। আর পয়লা বৈশাখে ছাড়ে না। বাড়ির ভিতরে বলে পান্তা ভাত রাখো না, অথচ এমনি সময় গরমে যদি পানি ভাত দেওয়া হয় বলবে পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। ওরকম ভাষা, বুঝছেন ভাই সব? আমার আবার পান্তা ইলিশ দরকার নেই। আমার কাছে মনে হয় যে কোনো খাবার একটা হইলেই হইলো, আমার পান্তা ইলিশ খাইতে হবে এমন কোনো কথা নেই। কিছু মানুষ তো সেদিন কি নাই খায়। আমি সময় যদি বলি যে কি খাইছে পান্তা ভাত, বলতে তার মান সম্মানে লাগে, তার লাগে, তার ইজ্জত হারায় যায়। সে কথা বলতে পারে না। লোক সমাজে মনে করে তার ইজ্জত থাকবে না। কি বলবে সূচনা? আর যদি সেটা হয় নববর্ষের সময়, তখন জোর করে বলবে আজকে পান্তা ইলিশ খেয়েছি, তোমরা কি খেয়েছো? আজকে এটা খেয়েছি পান্তা ইলিশ, তোমরা কি খেয়েছো? মানে গর্বের জিনিস খাইছে। পান্তা ইলিশ তো খালি শূন্য একটা টুকরা খাইছে ডায়মন্ড দিয়ে, এরকম মনে হয়। এমনি সময় তো পান্তা ইলিশের মূল্য থাকে না। কিন্তু নববর্ষের দিন সবার ঘরে ঘরে পান্তা ইলিশের মূল্য 100তে 100। বাইরে ভাই এইসব তামাশা, ওই দিন তো গরম ভাতে পানি ঢেলে খাইতো মানুষ। এত নেকামো তামাশা আমাদের বাসায় কেউ করে না, আমরা তো একদমই করি না, আমাদের দ্বারা হয় না। সূচনাও করে না। সূচনার পয়লা বৈশাখে কোনো প্ল্যান নাই। জিন্দেগি যেমন যাইতেছে তেমনই খুশি। সূচনা এই নিয়ে বড় খুশি। জীবনে এমনি পান্তা ভাতের মতো যাইতেছে, আর কতটা করার কোনো ইচ্ছা আমার নাই। তাই আমি যেমন জীবন যাইতেছে সেটাই ভালো। ঈদ তো গেছে চরম লেভেলের সুন্দর, আর পয়লা বৈশাখ কি সুন্দর যাবে। আর আমি তো পয়লা বৈশাখ উদযাপন করিও না। যাই হোক, সূচনার কথা কেউ কিছু মনে করো, সত্যি কথা বললো সূচনা। তোমাদের সূচনা বোন কোনো মিথ্যা কথা বললো, যাহা বলে সত্যি বলে, তোমাদের ভালোবেসে বলে। তোমরা খোঁজ নিয়ে দেখো, অনেকে এই ভাবটা করে যে আমরা পান্তা খাই না, পান্তা আমরা পছন্দ করি না। কিন্তু পয়লা বৈশাখে পান্তারে ছাড়ে না। পয়লা বৈশাখে পান্তারে চেপে গর্ব সরকার বলে পান্তা খাইছে। পান্তা তো খালি মনে হিসেবে তারা সোনা জহরত কত কিছু খাইছে। আর পয়লা বৈশাখে এই যে ছেলেমেয়েরা দলে ঘুরতে যায়, এটা আমার এক ধরনের বিরক্তকর বস্তি পানা লাগে। আমার এসব একদম পছন্দ না। ছেলে মেয়েদের এসব ঢং রং সূচনা একদম পছন্দ করে না। এইসব সূচনা একদম পাত্তাও দেয় না। আর আমার মতে তোমাদেরও দেওয়া উচিত না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, একটা লাইক দিবা, আর কমেন্টে বলবা কেমন লাগছে। অনেক ভালোবাসা দিয়ে তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করি। তাই তোমরা আমাকে পান্তার মতো করে খেয়ে নিও। কারণ পয়লা বৈশাখ আসতেছে সামনে, তাই পান্তা জরুরি। এই জন্য বললাম আমাকে পান্তা ভাইবা খাইয়া নাও। আবার পয়লা বৈশাখ গেলে অন্য কিছু ভাইবা খেয়ে নিও।
যাই হোক, তোমরা কিন্তু আমারে অনেক মনে রাখার মতো কাজ করি আমি, তাই আমাকে মনে রাখবা, কারণ তোমাদের হাসানোর জন্য সূচনা কত কথা বলে। এরকম কেন বন্ধু বান্ধব পাবা যে তোমাদের হাসানোর জন্য বলে? সূচনা বললে, তাই সূচনাকে ভালোবাসে, সূচনার পাশেই থাকবা, সূচনাকে সবসময় লাইক করবা। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকবা সবাই। সূচনা তোমাদের থেকে বিদায় নিচ্ছে, বাই বাই।